আজকে ভোগের জন্য বানিয়ে নিচ্ছি। প্রথমে ঝিঙাগুলোকে আমনিয়া করে নিলাম, তারপরে আলু আর বেগুনগুলোকে বানিয়ে নিলাম। কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিলাম। কড়াইতে তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে দিলাম ঝিঙাগুলো। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। একটু নেড়েচেড়ে মিক্সিতে বেটে রাখা পোস্ত বাটাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। একটু জাল করে নিলেই হয়ে গেল ঝিঙা পোস্ত। এদিকে আমার অন্নটা হয়ে যাচ্ছে। অন্নটা প্রায় হয়ে এসেছে। আমি কড়াইতে আর এক পাশে তেল গরম করে দিয়ে দিলাম বানিয়ে রাখা কাঁকরোল। আগে থেকেই লবণ হলুদ লাগানো ছিল। হালকা আঁচে এপিট ওপিট করে ভেজে নিলাম। কাঁকরোল ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন, দিয়ে দিলাম বানিয়ে রাখা আলু আর বেগুন। এবারে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এগুলোকে একটু ভেজে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিলাম মধ্যে টমেটো। একটা পাত্রে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োর একটু ঘোল বানিয়ে নিলাম। সেই ঘোলটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। সব মশলাগুলোকে এবারে একসাথে করে নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে জল। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। ভালো করে জাল হয়ে গেলে তৈরি হয়ে গেল আলু বেগুনের রসা। কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। দিয়ে দিলাম আগের থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আম এবং শুকনো কুল। দিয়ে দিয়েছিলাম গুড় আর সামান্য চিনি। তৈরি হয়ে গেল কুল আর আমের টক ঝাল মিষ্টি চাটনি। ভোগ হয়ে গেছে, চলো এবারে তোমাদের ভোগ দর্শন করাই।